হাই, এটা কি হয়েছে? হাই, গাছের গোড়াতে তো শশা হয়েছে। সকাল সকাল চলে এলাম শশা বাগানে। দেখুন শশা গাছটা খুব সুন্দর হয়েছে। দেখুন মাত্র 2 হাত হয়েছে, কিন্তু গেটে গেটে কীরকম শশা ধরে গেছে দেখুন। এই দেখুন শশাগুলো খুব সুন্দর হয়েছে, এখনও গাছটা সবুজ হয়ে আছে। এইখানে একটা শশা হয়েছে দেখুন, গাছের গোড়াতে কি সুন্দর শশাটা হয়েছে দেখুন। আরেকটা শশা দেখুন, এখানেও একটা শশা আছে। সকাল সকাল শশা তুলতে চলে এলাম, শশাগুলো হারভেস্ট করে নিলাম। এই দেখুন গাছের একটাই বৈশিষ্ট্য, যতগুলো পাতা ততগুলো শশা। এখানে দেখুন আবার একটা শশা হয়েছে। এই গাছের একটাই বৈশিষ্ট্য, যতগুলো পাতা ততগুলো শশা হয়। এটি হচ্ছে সেঞ্চুরি জাতের শশা। এখানে শশাটা হচ্ছে পরিপক্ক হয়ে গেছিলো, তাই আমি বাড়িতে খাওয়ার জন্য তুলে নিলাম। পুরো যেন দেশি শশা। এখন বিমস গাছে পুরো বিমসে ভর্তি হয়ে গেছে, তাই আমি বিমসগুলো তুলে নিচ্ছি বাড়িতে খাওয়ার জন্য। দেখুন ব্যাগে ভর্তি হয়ে গেছে, বাড়িতে যতগুলো খাওয়ার জন্য রেখে দিয়ে আর বাদ বাকিগুলো আজকে বিক্রি করে দেবো আজকে। আর এখানে দেখো সব ফুলকপি হয়েছে দেখুন, ফুলকপিটা কত বড় হয়েছে আর কতই না সুন্দর দেখতে হয়েছে। এই ব্যাগে দেখো বিমসে ভর্তি হয়ে গেছে, পুরো এক ব্যাগ ভর্তি হয়েছে। আর বাড়িতে খাওয়ার জন্য কিছু মূলোও তুলে নিলাম, টমেটোও তুললাম। দেখুন বন্ধুরা, বাড়ির সবজি আমি খেতে খুব ভালোবাসি, সাদা মূলো তো খুবই ভালোবাসি, আর প্রচুর মিষ্টি সাদা মূলো খেতে। এখানে দেখুন একটা মূলো গাছ দেখুন কত মোটা হয়েছে। দেখুন মৌসুমি গাছটি দেখুন কি সুন্দর পাতাতে ভর্তি হয়ে গেছে, ছোট ছোট পাতা বেরিয়েছে, কচি কচি পাতায় গাছটি যেন ভর্তি হয়ে গেছে। দেখুন পাতার মাঝে কুড়ি যেন উঁকি মারছে। দেখুন প্রত্যেকটা পাতার মাঝে কীরকম কুড়িগুলো দেখো, কীরকম মনে হচ্ছে যেন উঁকি মারছে। আমার তো খুবই সুন্দর লাগছে।